চব্বিশের লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির জেরে চরম অস্বস্তিতে রয়েছে কংগ্রেস বামেরা। তবে এবারে ভোটের সবথেকে বেশি লাইমলাইট কুড়িয়েছিলেন দিলীপ ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরী। দুজনেই হেরে গিয়েছেন। দুজনে ভোটের ফলাফল যে এরকম হবে তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। তবে এখন সংবাদ শিরোনামে টিকে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের এহনো সিদ্ধান্তে তিনি যে খুশি নন তা বারংবার তার বক্তব্যে উঠে এসেছে। তবে এবার অধীর রঞ্জনকে বিশেষ প্রস্তাব দিলেন সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, অধীরবাবু বিজেপিতে আসুন। অধীর রঞ্জনকে কৌস্তব বাগচি এমন এক প্রস্তাব দিয়েছেন যা শোনার পর থেকে অনেকেই আশঙ্কা করছেন এবার হয়তো বিজেপিতেই যোগ দিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। কেননা তার মূল লক্ষ্য বিজেপি নয়, তার মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই। উল্লেখ্য, লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সকলকে চমকে দেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দল ছাড়ার সময় কংগ্রেসের প্রতি তার ক্ষোভ প্রকাশ্যে উঠে এসেছিল, আর এবার অধীরের বক্তব্যের সঙ্গে নিজের বক্তব্যের অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন কৌস্তববাবু। গতকাল বুধবার নিজের এক্স হ্যান্ডেলে কৌস্তব বাগচি লিখলেন, কংগ্রেস দল ছাড়ার সময় আমার বক্তব্য আর আজকের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। চলুন একসাথে লড়াই করি, চলুন একসাথে বলি, নো পুকুর নো নদী, চোর মমতা ছাড়ো গদি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লোকসভার প্রাক্তন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর ক্ষোভ আরও বেড়েছে। এই ক্ষোভের মূল কারণ তাকে না জানিয়ে বঙ্গ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লোকসভা ভোটে হারের পর তাকে দলে এক প্রকার কোণঠাসা করেও রাখা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন অধীরবাবু। অধীরের ওপর ক্ষুব্ধ কংগ্রেসের একটা বড় অংশ। বিশেষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছিলেন, যার ফলে বাংলায় তৃণমূল ও কংগ্রেস জোট গঠন করতে পারেননি। এই কারণেই অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, একটি টিভি সাক্ষাৎকারে মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, যদি আমাকে বাইরে রাখার প্রয়োজন হয় তাহলে তিনি তা করবেন। কথাটা শুনে ভালো লাগেনি, আমার কষ্ট হয়েছিল। আমি সভাপতি ছিলাম, কিন্তু আমার মতামতকে ততটা গুরুত্বই দেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠছে, সত্যি কি তাহলে বিজেপিতে যোগ দেবেন অধীর রঞ্জন চৌধুরী? প্রাক্তন সতীর্থের ডাকে কি সাড়া দেবেন কংগ্রেসের এই পোড় খাওয়া নেতা? তা আগামী দিনেই খুব স্পষ্ট হয়ে যাবে।